ভারত বাংলাদেশ সীমান্তে মৃত্যু হরহামেশার গল্প। কখনো ভারত সীমান্তে, কখনো বাংলাদেশ সীমান্তে। কিন্তু যখন পাকিস্তান ও ভারতের উত্তেজনা তুঙ্গে, যুদ্ধের দামামায়, বিশ্ববাসী টেনশনে, ঠিক তখন ভারত সীমান্তে বাংলাদেশে মারা যাওয়ার বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। এই দৃশ্য গত 25 এপ্রিলে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত। ভারতীয় বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের একটি দল সীমান্ত শূন্য রেখা পরিদর্শনে। সীমান্ত মেইন পিলার ঘেঁষে 32 ব্যাটালিয়ন বিএসএফ ও 58 বিজিবির কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়, যেখানে বিশেষ প্রাধান্য দেওয়া হয় সৌভাগ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে দুদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়টি। আর এই দৃশ্য দুদিন পর, মানে 27 এপ্রিলে সেই মহেশপুর সীমান্ত, এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার হয়। ভারতের 24 পরগনা জেলার মধুপুর নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করেছে ভারতের পুলিশ। নিহত ওবায়দুর রহমান মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের হানিফ মণ্ডলের ছেলে। খোঁজ দিয়ে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে 26 এপ্রিল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের 7 জন সীমান্ত পার হয়ে ভারতে যায়। এ সময় তারা বিএসএফ এর মুখোমুখি হলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এক পর্যায়ে সবাই চলে আসতে পারলেও ওবায়দুর সহ দুজনকে ধরে ফেলে বিএসএফ। পরদিন সীমান্ত রেখায় মেলে ওবায়দুরের মরদেহ। পরিবার ও স্থানীয় অভিযোগ করেছে মরদেহের শরীরে আঘাত ও গুলির চিহ্ন রয়েছে, কিন্তু মরদেহটি ভারত পুলিশ নিয়ে গেছে। বাকি যে ব্যক্তি আছে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিজিবি তাদের কোনো বক্তব্য দেয়নি। অন্যদিকে সৌজন্য বৈঠকে দেয়া বিএসএফ তাদের প্রতিশ্রুতি কতটা রক্ষা করলো সেটারও কোনো ব্যাখ্যা দেয়নি তাদের সংশ্লিষ্ট কেউ। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোক একটি হিসাব প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে 2024 সালে বিএসএফ এর হাতে মোট 30 জন বাংলাদেশের সীমান্তে মারা গেছেন। তাদের মধ্যে গুলিতে মারা গেছেন অন্তত 25 জন। একই প্রতিষ্ঠানের আরও একটি তথ্য আছে, 2023 সালে 31 বাংলাদেশিকে মেরেছে বিএসএফ, এর মধ্যে 28 জনই গুলিতে। এছাড়াও আশোকের সর্বশেষ পরিসংখ্যানে আছে 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলি ও নির্যাতনে অন্তত 607 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। আর অধিকার নামে আরেকটি মানবাধিকার সংস্থা হিসাব দিয়েছে 2009 থেকে 24 সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে অন্তত 582 বাংলাদেশের মৃত্যু ও 761 জন আহত হয়েছেন। বিভিন্ন জন মত দিয়েছে চোরাচালান অবশ্যই সীমান্তে একটি বড় সমস্যা, তবে তা মোকাবেলা করতে হত্যার পথ বেছে নেওয়া ন্যায়সঙ্গত কতটা। একই সাথে অনেকে দাবি তুলেছেন, এর আগেও সীমান্ত হত্যা বন্ধে বিএসএফকে বারবার বলা হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়ে একাধিকবার বৈঠকও হয়েছে, কিন্তু কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। মানে প্রতিশ্রুতি শুধু মুখেই, কাজে ভিন্নতার ছাপ সবসময় রেখে যাচ্ছে ভারত। সুধীজনদের এখন অনেকের প্রশ্ন, বিজিবি যদি পাল্টা জবাব মুখে না দিয়ে বুলটে দেয়া শুরু করে, সেটা কতটা ভালোভাবে নেবে ভারত? এমনিতেই কাশ্মীরের পেহেলগাম ট্র্যাজেডি, হামলা নিয়ে বিতর্ক আর পাকিস্তানের সাথে চূড়ান্ত বৈরিতা যে পরিস্থিতিতে আছে দেশটি, সেখানে বাংলাদেশের সাথে সম্পর্কের ছেদ ধরলে কি হবে?